আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। মিষ্টি মাইশা চ্যানেলে মিষ্টি মিষ্টি হাসি দিয়ে আজকে শুরু করা যাক। তো আজকে নর্মাল কোনো ব্লগ আসছে না, আজকে একটা রেসিপি আসছে, যেটা হলো নবদ্বীপের ক্ষীর দই। কিন্তু এটা নবদ্বীপ না, ঠিক আছে? তো আজকে ক্ষীর দই বাড়িতে বানানো হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখানো হবে। তো চলো, এই যে এখানে আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট মতন 1 লিটার আর কি দুধ, পানি ঝরানো টক দই, আর নিয়েছি 3টে উপকরণ, যেখানে আছে আমুল দুধ, খোয়া ক্ষীর, চিনি। এই 3টে উপকরণ আছে। তো চলো দেখা যাক কী কী হয়। এই যে দুধটা আমি গরমে বসিয়ে দিয়েছি, দুধটা একটু ফুটবে তার জন্য। এই যে এর মধ্যে আমি দিয়ে দেব 4 চামচ চিনি। এই যে চিনি দিচ্ছি, দেখুন কেমন ফুটে গেছে। তার মাঝখানে আমি একটা প্যান নিয়ে নেব, তার ভিতরে সামান্য পরিমাণে পানি এবং চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। তারপরে এখানে তো চিনি দেওয়া হয়ে গেছে, এরপরে আমি ওখানে আমুল দুধ দিয়ে দিলাম 4 চামচ মতো, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে ক্যারামেলটা আমি দিয়ে দিলাম কালার আসার জন্য, হালকা বাদামি কালার আসবে তার জন্য। দেখুন, পরে নেড়ে নিচ্ছি ভালোভাবে। কালারটা খুব হালকা কালার আসবে একটু। যে এখানে আমি পানি ঝরানো টক দই নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে নিয়েছি, আর অল্পটা আমার লাগবে অন্য একটা কাজে। এই যে নিয়ে ভালোভাবে নাড়ছি, একদম দেখুন কেমনভাবে নাড়ছি। এরপরে আমি এখানে 3-4 চামচ খোয়া ক্ষীর দিয়ে দেব। খোয়া ক্ষীরটা আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম, ওটাই দিয়ে দেব। খোয়া ক্ষীরটা কে দেয় না দেয় আমি জানি না, আমরাই দিলাম। আর এখানে আমি মাটির ভাঁড় বা হাঁড়ি নিয়ে নিয়েছি, যেখানে দই বসাতে আমাদের খুব কাজে লাগবে। হাঁড়িটা বেশ সুন্দর দেখতে, নকশাটাও খুবই সুন্দর। তো এখানে আমি এই যে টক দই, পানি ছড়ানো ওই টক দই নিয়ে নেব, 2 চামচ বা 3 চামচ এরকম নেব আমি। দেখুন এই যে নিচ্ছি। আর খোয়া ক্ষীর নিয়ে নেব, এই যে নিয়ে দুটো ভালোভাবে মেখে নেব। এই যে হাঁড়িতে আমি মাখিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে কচি চামচ দিয়ে করলে অতটা ভালোভাবে মাখবে না হাঁড়িতে, আর দইটাও ভালোভাবে বসবে না। সুন্দর করে মাখলে ভালোভাবেই বসবে। দেখুন কেমন লাগছে দেখতে। এবার আমি এই যে দইটা তৈরি করলাম দুধটা দিয়ে, এটা আমি আস্তে আস্তে দিয়ে দেব। এই যে মাটির ভাঁড়টাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। ভালোভাবে ঠিকঠাক করে দিয়েছি। এর মধ্যে আমি একটু খোয়া ক্ষীর অ্যাড করব। এই যে খোয়া ক্ষীরও দিয়ে দিচ্ছি। আবার আমি এর উপরে দইটি দিয়ে দেব। দেখুন এরকম করে আরেকবার দেব, দিয়ে তার উপরে আবার খোয়া ক্ষীর দিয়ে দেব। বেশ সুন্দর একটা সেন্ট বার হচ্ছে, দেখুন দেখতে কেমন লাগছে। বসলে তো ভালোই বসবে, ইনশাল্লাহ বসবে। দইটা ভালোভাবেই বসে যাবে। দইটাকে আমাকে রাখতে হবে 8-9 ঘন্টা। উপরে আমি আরও একটু খোয়া ক্ষীর দিয়ে দিলাম, দেখতে বেশ সুন্দর লাগবে, খেতেও টেস্ট হবে। দেখুন কেমন হয়েছে, সুন্দর হয়েছে না? এবার আমি এটাকে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব। এটা ভালোভাবে আমি 8-9 ঘন্টা রেখে দেব।
তারপরে 8-9 ঘন্টা পরে আবার তোমাদের দেখানো হচ্ছে। তো 8-9 ঘন্টা পরে তোমাদেরকে দেখানো যাক। এই যে নিয়ে চলে এসেছি দেখানোর জন্য। দেখে বলবে কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। দেখতে দেখো খুবই সুন্দর হয়েছে। আর মাইশাকে ডেকে নিয়েছি টেস্ট করার জন্য, ও দই খুব পছন্দ করে। এই যে নিয়ে নিয়েছি একটা বাটি আর চামচ। মাইশাও চলে এসছে, সে নিজেই কাটছে। কেমন হয়ে দইটা বসে গেছে দেখুন। ক্ষীর দই তো একদম ক্ষীর দই হয়েছে। আহা, খুবই সুন্দর হয়েছে, আর বলতে পারছি না। তো নেক্সট ব্লগের জন্য আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।